রাজকুমারী দেখতে পায় এক অসুস্থ কাঠুরিয়া জঙ্গলে বসে আছে, জ্বরে কাতরাচ্ছে সে। এই যে মেয়ে, কোথায় যাও? আমাকে একটু সাহায্য করো। আমি ঘুমরাজকে খুঁজতে বেরিয়েছি, কিন্তু আপনার আপনার কি হয়েছে? আপনি এখানে বসে এমন কেন করছেন? আমি এই জঙ্গলের গরিব কাঠুরিয়া। এই সামান্য ভেতরে আমার কুঁড়ে ঘর। খাট কাটতে কাটতে আমি অসুস্থ হয়ে পড়েছি। তুমি কি আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? হ্যাঁ, দেব না কেন? আপনার মতো অসুস্থ মানুষকে কি করে এখানে একা ফেলে যাই? চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দেব। আর পারছি না, মনে হয় আর বাঁচবো না। এই বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কি একাই থাকেন? হ্যাঁ, আমার আপন বলতে কেউ নেই। আমি এই বাড়িতে একাই থাকি। আহ, যাও যাও, তুমি চলে যাও। তোমার হাতে আর বেশি সময় নেই। তুমি গিয়ে ঘুমরাজকে খুঁজে বের করো। হ্যাঁ, তা তো খুঁজে বের করতেই হবে, কিন্তু আপনাকে এই অসুস্থ অবস্থায় রেখে কি করে যাই? আমার কথা ভেবো না। আমার মতো একটা সামান্য কাঠুরিয়া মরে গেলে কি আর এমন হবে? যাও যাও, ঘুমরাজকে খুঁজে বের করে তোমার অভিশাপ দূর করো। যাও। না, আমি আপনাকে এই অবস্থায় রেখে যাব না। এতে আমার যা হয় হবে। রাজকুমারী অসুস্থ কাঠুরিয়ার কষ্ট দেখে তাকে রেখে যেতে পারে না। সারা রাত কাঠুরিয়ার সেবা করে, কাঠুরিয়াকে সুস্থ করে তোলে। আপনি এখন সুস্থ, এবার আমাকে বিদায় দিন। আমি এখন ঘুমরাজকে খোঁজার উদ্দেশ্যে বের হব। হ্যাঁ, তুমি তোমার উদ্দেশ্যে সফল হবে। তুমি অনেক ভালো। তুমি একজন রাজকুমারী হয়েও আমার মতো সাধারণ গরিব কাঠুরিয়াকে সুস্থ করেছো। তাই আমি তোমাকে ঘুমরাজের কাছে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিতে চাই। ঠিক আছে, বলুন আমাকে কোন দিকে যেতে হবে, যাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমরাজের কাছে পৌঁছতে পারবো। তোমার হাতে মাত্র একদিন সময় আছে। তুমি জঙ্গলের উত্তর দিকে গেলে এই ঘুমরাজের মহল দেখতে পাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, তাহলে আমি জঙ্গলের উত্তর দিকেই যাচ্ছি। তুমি এসেছো, এসেছো রাজকুমারী স্বর্ণলতা। এ কি, আপনি আমার নাম কি করে জানলেন? আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার জন্য অনেক দিন হলো অপেক্ষা করছেন। হ্যাঁ, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, আর আমি কয়েক বছর হলো তোমার জন্য অপেক্ষা করছি গো। কিন্তু কিন্তু আপনি কি? আর আপনি আমার জন্য এই ঘুমরাজ্যে কয়েক বছর ধরে কেন অপেক্ষা করছেন? আমি হিমরাজ্যের রাজকুমার অজয়। আমি তোমার মতো এক অভিশাপে এই ঘুমরাজ্যে আটকা পড়েছি। এখন তুমি আমাকে এই ঘুমরাজ্য থেকে মুক্ত করতে পারো। কিন্তু কিন্তু এই ঘুমরাজ্যে আটকা পড়েছেন কেন? আর আমি আমি কিভাবে আপনাকে এই রাজ্য থেকে বের করব? কারণ আমিও অল্প সময় নিয়ে ঘুমরাজের খোঁজে এই ঘুমরাজ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু ঘুমরাজকে পাওয়ার আগেই আমার সময় শেষ হয়ে গিয়েছিল। তাই আমার জন্য ঘুমরাজের মহলের দরজা বন্ধ হয়ে গেছে, আর আমি এই ঘুমরাজ্যে আটকা পড়েছি। তবে আমি জানতে পেরেছি একদিন তুমি আসবে, আর তোমার সাথে আমি ঘুমরাজের কাছে পৌঁছাতে পারবো। তাহলে তো আপনি ঘুমরাজের মহলও চেনেন। হ্যাঁ, আমি এই রাজ্যের সব জায়গা চিনি, কারণ আমি এখানে কয়েক বছর হলো আটকে আছি। এই জঙ্গলটা পেরোলেই ঘুমরাজ্যের মহল। ঠিক আছে, চলুন। এরপর রাজকুমার অজয় ও রাজকুমারী স্বর্ণলতা ঘুমরাজের মহলের দিকে রওনা হয়। পথে যেতে যেতে তারা অনেক ভালো বন্ধু হয়ে ওঠে।
এরপর তারা ঘুমরাজের মহলের সামনে গিয়ে পৌঁছায়। রাজকুমারীকে দেখে মহলের দরজা আপনা আপনি খুলে যায়। এরপর তারা ঘুমরাজ্যের রাজদরবারে হাজির হয়ে দেখতে পায় সেখানে ঘুমরাজ ঘুমিয়ে আছে। ওই তো, ঘুমরাজ ঘুমিয়ে আছে। রাজকুমারী, একমাত্র তুমি ঘুমরাজের ঘুম ভাঙাতে পারবে। ডাকো, ডাকো ঘুমরাজকে। কিন্তু ঘুমরাজের ঘুম ভাঙানোর জন্যই আমরা অভিশপ্ত। আবার যদি ঘুমরাজের ঘুম ভাঙাই, তাহলে সে তো আমাদের আরেক অভিশাপ করতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ঘুমরাজের ঘুম না ভাঙা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আজ আমি ঘুমাইনি, আমি তোমাদের আসার অপেক্ষায় ছিলাম। ঘুমরাজ, আমরা আমাদের বাবা মায়ের ভুলের ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে এসেছি। আপনি দয়া করে তাদের এই অভিশাপ থেকে মুক্ত করুন। হ্যাঁ, আপনি তাদের ক্ষমা করে দিন। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। এখন তারা আগের মতো অহংকারী নেই আর। তারা তাদের ভুল বুঝতে পারবে, এটা আমি আগে থেকেই জানি। কিন্তু আমি তোমাদের মুক্ত করব শুধু রাজকুমারীর জন্য। কারণ রাজকুমারী নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে অন্ধ বুড়ি ও অসুস্থ কাঠুরিয়াকে বাঁচিয়েছে। আপনি কিভাবে জানেন যে আমি ওদের সাহায্য করেছি? আমি সব জানি, কারণ এই অন্ধ বুড়ি আর অসুস্থ কাঠুরিয়া আর কেউ না, ওগুলো আমিই ছিলাম। তাহলে দয়া করে এবার আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করে দিলাম। আজ থেকে তোরা মুক্ত। ঘুমরাজ রাজকুমারী ও রাজকুমারকে ক্ষমা করে তাদের অভিশাপ থেকে মুক্ত করে দেয়। এদিকে 3 দিন পার হয়ে যাওয়ায় রাজা রানী ও দরবেশ চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে হয়তো রাজকুমারী ঘুমের রাজ্যে আটকা পড়েছে। হঠাৎ রাজকুমারীর ঘুম ভেঙে যায়। মহারাজ, মহারাজ দেখুন, আমাদের মেয়ের ঘুম ভেঙেছে। হ্যাঁ মা, ঘুমরাজ আমাকে আর রাজকুমার অজয়কে এই অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছে। রাজকুমার অজয়? রাজকুমার অজয় আবার কে? পিতাজি, অজয় হিমরাজ্যের রাজকুমার। সে আমার বন্ধু। সেও আমার মতো অভিশপ্ত হয়েছিল। ঘুমরাজ আমাদের দুজনকে ক্ষমা করে দিয়েছে। মহারাজ, রাজকুমারী এখন পুরোপুরি সুস্থ। আপনি চাইলে হিমরাজ্যের রাজকুমারের ব্যাপারে খোঁজ নিতে পারেন। হয়তো রাজকুমারীর ভাগ্যে রাজকুমার অজয় রয়েছে, যার জন্য সেও ঘুম রাজ্যে আটকা পড়েছিল। রাজকুমারী অভিশাপ থেকে মুক্ত হওয়ায় সবাই অনেক খুশি হয়। ওদিকে হিমনগর রাজ্যের রাজকুমার ঘুম থেকে উঠে রাজকুমারীর ব্যাপারে সব খুলে বলে। তখন হিমনগর রাজ্যের রাজা হিমচরণ ও রাজা পরিমল মিলে রাজকুমারী স্বর্ণলতা ও রাজকুমার অজয়ের বিবাহ সম্পূর্ণ করে।